2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশা কাটছেই না। ভারত ও পাকিস্তানের বিপরীতমুখী অবস্থানের কারণে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনোরূপ প্ল্যান বি তৈরি করতে রাজি নয়। নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করতেই প্রস্তুত তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত সেক্ষেত্রে অংশ নেবে কিনা সেটি নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যায়। যদিও পাকিস্তানের ক্রিকেট কর্তারা আশাবাদী সব বিবাদ ভুলে আগামী বছর লাহোর ভ্রমণে আসবে রোহিত শর্মার দল। সেজন্য মূলত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরিকল্পনা করছে না তারা। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। লম্বা একটা সময় পর ক্রিকেট ফিরেছিল পাকিস্তানে। এখন তাদের সামনে সুযোগ বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করার মধ্য দিয়ে নিজেদের পুরোপুরি নিরাপদ প্রমাণ করার। গত এশিয়া কাপে সেটা সম্ভব হয়নি। ভারত যেতে না চাওয়ায় শ্রীলঙ্কাকে সহ আয়োজক হিসেবে ব্যবহার করতে হয়েছিল। তবে এবার সেরকম কিছু চায় না পিসিবি, বরং চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো দেশের সঙ্গে তাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা হয়নি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। বরং শ্রীলঙ্কার সঙ্গে গত এশিয়া কাপ সম্পর্কিত অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করতেই ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলো ঘষে মেজে তৈরি করা হচ্ছে বৈশ্বিক টুর্নামেন্টের লক্ষ্যে। আগামী ডিসেম্বরের মধ্যেই সব কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিখ্যাত কোম্পানির সাহায্যে ডিজাইনারের কাজ করা হচ্ছে। আশা করা যায় কাজ শেষ হলে নতুন রূপ ধারণ করবে স্টেডিয়ামগুলো। টি-20 বিশ্বকাপের দামামা বেজে উঠেছে ইতোমধ্যেই। সব দল শেষবারের মতো প্রস্তুত করে নিচ্ছে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। এরই মাঝে ভারত পাকিস্তানের কূটনৈতিক দ্বন্দ্ব আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট প্রেমীদের। চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ সম্পর্কে জানতে কৌতূহলের কোনো কমতি নেই। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।